বন্ধুরে আমার, চলুন যে কথা বলতে চাইছিলাম আমি আপনাদের সম্মুখে। আল্লাহ বলছেন তুমি বসে বসে আল্লাহকে ডাকো। আল্লাহ এবার বলছেন বান্দার প্রতি আল্লাহ কতটা দয়াশীল, বান্দার প্রতি আল্লাহ কতটা মেহেরবানি। আল্লাহ বলছেন বান্দারে তুমি বসে বসে আল্লাহকে রাখতে পারো না, তুমি এতটাই দুর্বল হয়ে পড়েছো, এতটাই কমজোর হয়ে পড়েছো। আল্লাহ বলছেন তুমি আবার শুয়ে শুয়ে তুমি তোমার প্রভুকে ডাকো, শুয়ে শুয়ে তুমি তোমার আল্লাহর ইবাদত বন্দেগী করো, শুয়ে শুয়ে তুমি তোমার আল্লাহকে ডাকো। ইবাদতটা হলে কোন অবস্থাতেই আপনার জন্য মাফ নাই, মাফ নাই, মাফ নাই। ইবাদত কার জন্য মাপ আছে? তিন শ্রেণীর মানুষের জন্য ইবাদত মাপ আছে। আলেমগণ আছেন, জিজ্ঞাসা করে দেখে নেবেন। তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো শিশু, যতক্ষণ পর্যন্ত সে না বালেগ হয় ততদিন পর্যন্ত তার উপরে আজকে ইবাদত মাপ রয়েছে। দুই নম্বর ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত না তার ঘুম ভাঙে ততক্ষণ পর্যন্ত তার জন্য ইবাদত মাপ রয়েছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, পাগল মানুষ পাগল আজকে, ভাইরা আমার, বন্ধুরে আমার, যতক্ষণ পর্যন্ত তার পাগলামি না ছাড়ে ততদিন পর্যন্ত তার জন্য ইবাদত মাপ রয়েছে। এই তিন শ্রেণীর মানুষ ছাড়া আপনার আমার জন্য কারো জন্য কোনো অবস্থাতেই আল্লাহর ইবাদত মাপ নাই, মাপ নাই, মাপ নাই। কতগুলো মানুষ বলে আমার সময় নাই, টাইম নাই, কখন নামাজ পড়বো, আমি এত ব্যস্ত, আমি আজকে রঙের কাজ করি, আমি বাড়ির কাজ করি, প্লাস্টারের কাজ করি, আমি বাড়িতে আসি যখন বিকেল 3টা বেজে যায়, খাওয়া দাওয়া করে কি করব, বিকেল বেলায় এখন মাঠে গরু নিয়ে চড়াতে চলে গেলাম, মাঠে ছাগল চড়াতে চলে গেলাম। ভাইরা আমার, নামাজ পড়বো কখন আমি টাইমই পাচ্ছি, এত টাইমের ব্যস্ত, এত বিজি। ভাইরা আমার, বন্ধুরে আমার, চোখ দুটো বন্ধ হয়ে গেলে বন্ধু তোমার বিজি সব ফুরিয়ে যাবে। যত বড় অফিসার হও, যত বড় মাস্টার হও, যত বড় ডাক্তার হও, তোমাকে 3খানা কাপড় পরিয়ে একটা ভাঁজ করে তোমাকে কবরে রেখে আসা হবে। তোমার জন্য গরু ছাগল কবরে পুঁতে রেখে আসা হবে। গরু চড়িয়ে